আচ্ছা, এখন আমরা দেখব রেট কনস্ট্যান্ট। রেট কনস্ট্যান্ট অ্যান্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, রেট কনস্ট্যান্ট তো দেখেইছি আমরা, আগের ক্লাসে দেখেছি এ এ প্লাস বিবি ইকুইলিব্রিয়াম। আচ্ছা, সমস্ত রিয়াকশানে কিন্তু ইকুইলিব্রিয়াম সাইন কিন্তু ম্যান্ডেটরি কিন্তু, ঠিক আছে। ইকুইলিব্রিয়াম সাইনটা সব জায়গায় কিন্তু ম্যান্ডেটরি দিতেই হবে। ইকুইলিব্রিয়াম রিয়াকশন মানে কিন্তু ইকুইলিব্রিয়াম সাইন দেওয়াটা ম্যান্ডেটরি। আচ্ছা, এখন রেট কনস্ট্যান্ট অ্যান্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাহলে এটা ফরওয়ার্ড রিয়াকশান, এটা ব্যাকওয়ার্ড রিয়াকশান, তাহলে আর এফ ইজ ইকুয়ালস টু কে এফ ইন্টু এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি। আর বি ইজ ইকুয়ালস টু কে বি সি টু দি পাওয়ার সি ডি টু দি পাওয়ার ডি, ঠিক আছে। আচ্ছা, এটা ফরওয়ার্ড রিয়াকশানের রেট, এটা ব্যাকওয়ার্ড রিয়াকশানের রেট। তাহলে ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থায় কি হয়, আর এফ ইজ ইকুয়ালস টু কী হবে, আর বি হবে, ঠিক আছে। আর এফ ইকুয়ালস টু আর বি করলে তখন আমরা কি পাবো, কে ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়ালস টু কত হবে দেখতে পাচ্ছি, কে এফ বাই কে বি ইজ ইকুয়ালস টু সি টু দি পাওয়ার সি ডি টু দি পাওয়ার ডি বাই এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি, ঠিক আছে। তাহলে যদি আমরা একটু ভালোভাবে দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে ই কিউ ইজ ইকুয়ালস টু, ভালো করে দেখো, সি টু দি পাওয়ার সি ডি টু দি পাওয়ার ডি, তাহলে মাল্টিপ্লিকেশন অফ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট। এটাকে আমরা কিভাবে লিখি, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট টু দি পাওয়ার মলিকুলারিটি, ঠিক আছে। ঠিক আছে, মাল্টিপ্লাই হবে, যতগুলো প্রোডাক্ট থাকবে, আমি একটা প্রোডাক্ট দিয়েছি বলে, ঠিক আছে, যতগুলো প্রোডাক্ট থাকবে সবার কি হবে, প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে কনসেন্ট্রেশনের মলিকুলারিটি দিয়ে পাওয়ারে দিয়ে হচ্ছে গিয়ে এটা কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে উপরে কে থাকছে, প্রোডাক্ট, নিচে কি থাকবে, রিঅ্যাক্ট্যান্ট টু দি পাওয়ারের মলিকুলারিটিটা চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মলিকুলারিটি, ঠিক আছে। উপরে কে থাকবে, প্রোডাক্ট, নিচে কে থাকবে, রিঅ্যাক্ট্যান্ট, এটা মাথায় রাখবে। উপরে সব সময় থাকবে প্রোডাক্ট, কি থাকবে, পাওয়ারে কি থাকবে, তাদের মলিকুলারি কি থাকবে, আর নিচে কি থাকবে, রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে। উপরে প্রোডাক্ট থাকবে, নিচে রিঅ্যাক্ট্যান্ট থাকবে, ঠিক আছে, এটা সব সময় মাথায় রাখবে। আচ্ছা, এখন যদি বলি এই ধরো একটা রিঅ্যাকশান এ এ প্লাস বিবি থেকে সিসি প্লাস ডিডি তৈরি হয়েছে, এই রিঅ্যাকশানের জন্য যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়েছে, তাহলে কি হবে আমাদের ইউনিট অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কি কোনো ইউনিট আছে, সেটা কি কনস্ট্যান্ট থাকে সবসময়, নাকি হচ্ছে কি ওটা রিয়াকশন পাল্টালে আবার চেঞ্জ হয়ে যেতে পারে। তো ভালো করে দেখো, কে ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়ালস টু আমরা জানি কি, সি টু দি পাওয়ার সি
ডি টু দি পাওয়ার ডি বাই এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি। আগে ইকুয়েশনটা লিখে নেবে, তারপরে কি করব আমরা বের করব তারপরে তার ইউনিট কি হবে। তো সি মানে কি বলেছিলাম, কনসেন্ট্রেশন অফ থার্ড ব্র্যাকেটে সি মানে, ঠিক আছে, এটাকে সক্রিয় ভর বলা হয়, বা এটাকে কি বলা হয়, মোলার মাস বলা হয়, বা বলা হয় অ্যাক্টিভ মাস, মানে সক্রিয় ভর বলা হয়, ঠিক আছে। মোলার কনসেন্ট্রেশন, মোলার মাস না, মোলার কনসেন্ট্রেশন, মোলার গাঢ়ত্ব বলা হয়, বা অ্যাক্টিভ মাস মানে কি বলা হয়, সক্রিয় ভর। বাংলায় সক্রিয় ভরের ইংলিশ টার্মটা হলো অ্যাক্টিভ মাস, ঠিক আছে। আর এটা হচ্ছে কি বোঝার জন্য এটা মোলার কনসেন্ট্রেশন। তো মোলার কনসেন্ট্রেশন মানে কি, তার ইউনিট কি হয়, মোল পার লিটার, বা বলতে পারি মোল লিটার ইনভার্স। তো মোল লিটার ইনভার্স যদি হয়ে থাকে তাহলে এই সি এর তাহলে কি হবে, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার সি, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার ডি বাই মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার এ মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার বি। তাহলে দেখো উপরের গুলোকে যদি আমি এক করি, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার কত হবে, সি প্লাস ডি। কোনো কিছু একটা পার্টিকুলার একটা কোনো একটা কনস্ট্যান্ট বা কোনো একটা পার্টিকুলার জিনিসের যদি হচ্ছে কি টু দি পাওয়ার সি আছে, টু দি পাওয়ার ডি আছে, মানে একই জিনিসের পাওয়ারে হচ্ছে কি শুধু পাওয়ারটা চেঞ্জ হয়েছে, তাহলে তাদেরকে যখন মাল্টিপ্লাই করব তখন কি করব, পাওয়ারটাকে অ্যাড করে দেব, তাই তো। তাহলে মোল লিটার ইনভার্স সি প্লাস ডি বাই মোল লিটার ইনভার্স এ প্লাস বি। তাহলে কে সরি কে ইকুইলিব্রিয়ামের ইউনিট কি হলো, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি। আচ্ছা, এখন এই সি প্লাস ডি, ডেল্টা এন ইজ ইকুয়ালস টু সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি, ঠিক আছে। ডেল্টা এন মানে কি, ডেল্টা এন মানে টোটাল মলিকিউলারিটি, টোটাল মলিকিউলারিটি অফ প্রোডাক্ট। ভালো করে দেখো, রিয়াকশন দেখো, রিয়াকশন এটা হচ্ছে কি সি এর মলিকুলারিটি, ডি এর মলিকুলারিটি, তা দুজনকে সামেশন করলে কি পাবো, সি প্লাস ডি। তাহলে প্রোডাক্ট, এরা কি, এরা সবাই ডান দিকে আছে মানে প্রোডাক্ট। তো প্রোডাক্টের টোটাল মলিকুলারিটি মাইনাস টোটাল মলিকিউলারিটি অফ রিয়াক্ট্যান্ট, রিয়াক্ট্যান্টের টোটাল মলিকুলারিটি যদি প্রোডাক্টের টোটাল মলিকুলারিটি থেকে বাদ দেওয়া যায় তখন এটাকে আমরা কি পাবো, ডেল্টা এন পেয়ে যাব, ঠিক আছে। তাহলে যদি ডেল্টা এন পেয়ে থাকি তাহলে কে ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়ালস টু মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার ডেল্টা এন, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার ডেল্টা এন, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে অ্যাক্টিভ মাস বা মোলার কনসেন্ট্রেশন দেওয়া আছে, আচ্ছা মোলার কনসেন্ট্রেশন কথাটা আমরা কাদের কাদের জন্য ব্যবহার করতে পারি, মোলার কনসেন্ট্রেশন কথাটা, মোলার কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভ মাস সক্রিয় ভর কাদের কাদের জন্য ব্যবহার করতে পারবো, শুধুমাত্র সলভেন্ট রিয়াকশানের জন্য। মানে ধরো কোনো কিছু জিনিস যখন রিয়াকশান যখন করছি আমরা, ধরো সেটা হচ্ছে কি সলিউশন ফেজে করছি, ঠিক আছে, সলিউশন ফেজে করছি, সলিউশন ফেজে করছি, আর ধরো গ্যাস ফেজে। তো এদেরকে মোলার কনসেন্ট্রেশন এবং অ্যাক্টিভ মাস এই সমস্ত জিনিসগুলো সলিউশন ফেজে এবং গ্যাস ফেজে ব্যবহার করতে পারবো। কোথায় ব্যবহার করতে পারবো না,
সলিড যখন থাকবে তখন ব্যবহার করতে পারবো না। তো যদি কোথাও সলিড থেকে থাকে তখন তাকে কি করব, সলিডের, কোনো সলিড জিনিসের সবসময় অ্যাক্টিভ মাস বা সবসময় কি হবে, মোলার কনসেন্ট্রেশন আমি কত ধরবো, আমি 1 ধরবো। সলিড জিনিসের অ্যাক্টিভ মাস সবসময় কত ধরবো, আমি 1 ধরবো। সলিউশনের যে গাঢ়ত্ব হবে সেটা হবে। আর গ্যাসের জন্য কি হবে, গ্যাসের যে মোলার কনসেন্ট্রেশন হবে সেটাকে আমরা গ্যাসের জন্য বলবো। আর সলিউশন আর গ্যাসের জন্য এটা বলবো। সলিডের জন্য আমরা কি বলবো, সলিডের জন্য মোলার কনসেন্ট্রেশন বা হচ্ছে মোলার মানে অ্যাক্টিভ মাসের কনসেপ্টটা আছে ওখানে, অ্যাক্টিভ মাসের জিনিসটা তখন কত হয়ে যাবে, পুরোপুরি 1 হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো এই গেল। আচ্ছা, তাহলে এই গেল আমাদের রেট কনস্ট্যান্ট ও ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সম্বন্ধে এই সমস্ত এর ইউনিট অফ ইউনিট অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ইউনিটটা ডিরাইভ করতে দেয়। ঠিক আছে, ডিরাইভ করা মানে কি, ঠিক আছে, প্রশ্ন করতে পারে হোয়াট ইজ দ্য ইউনিট অফ, হোয়াট ইজ দ্য ইউনিট অফ, সরি রেট নয়, rate of, what is the unit of equilibrium constant, equilibrium constant, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ইউনিট কি হবে, ধরো তোমাকে বলে দিল নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন থেকে 2 অ্যামোনিয়া সবাই কিসে আছে, গ্যাসে আছে, গ্যাসে আছে, গ্যাসে আছে। আচ্ছা, এই চ্যাপ্টারে সবসময় মাথায় রাখবে ফিজিক্যাল স্টেটটা কিন্তু মেনশন করা কিন্তু দরকার, ভৌত অবস্থা সবার মেনশন করা দরকার। ঠিক আছে, তো এদের ক্ষেত্রে কে ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়ালস টু, ভালো করে দেখো, অ্যামোনিয়া 2 N2 H2, এইটা 3 হবে তাই তো, তাহলে 3। তো যদি আমরা ইউনিট বের করি ভালো করে দেখো, মোল লিটার ইনভার্স করব, টু দি পাওয়ার ডেল্টা এন ছিল, ডেল্টা এন এর ভ্যালু কত এখানে 2, টোটাল রিঅ্যাক্ট্যান্টের মলিকুলারিটি 2 মাইনাস, সরি টোটাল প্রোডাক্টের মলিকুলারিটি 2 মাইনাস টোটাল রিঅ্যাক্ট্যান্টের মলিকুলারিটি 1 প্লাস 3 মানে 4, 2 মাইনাস 1 প্লাস 3 মানে -2, তাহলে মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার -2, তাহলে মোল টু দি পাওয়ার -2 লিটার টু দি পাওয়ার 2, মোল টু দি পাওয়ার -2 লিটার টু দি পাওয়ার 2। এটা হচ্ছে কি হবে, এই রিঅ্যাকশনের করেসপন্ডিং কি হবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ইউনিট হবে। ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলে NH3 প্লাস HCl থেকে NH4Cl, কারোর ফিজিক্যাল স্টেট বললো না, তুমি যখন করবে ফিজিক্যাল স্টেট না জেনে করতে যাবে না। ঠিক আছে, NH4Cl সলিড, অ্যামোনিয়া গ্যাস, HCl গ্যাস, তাহলে কে ইকুইলিব্রিয়ামের আগে হচ্ছে কি এটা লিখবে, ঠিক আছে, NH4Cl বাই NH3HCl, এটা লিখলে নাও NH4Cl is equals to 1 as, যেহেতু active mass of solids are 1, কঠিনের সক্রিয় ভর কত হয়, কঠিন পদার্থের জন্য সক্রিয় ভরের ভ্যালু কত হয়, 1 হয়। তাহলে কি হবে, এটা 1 হয়ে গেল। ঠিক আছে, এটার পুরোপুরি সক্রিয় ভর পুরোপুরি 1 হলো, এটা পুরোপুরি বাদ চলে গেল, এখানে কোনো সক্রিয় ভর কিছু বসবেই না। তাহলে কে ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়ালস টু মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার, তাহলে এখানে এক ধরার দরকারই নেই, এখানে কে আছে, এখানে প্রোডাক্টে আমি 0 ধরবো, প্রোডাক্টে কেউ নেই ধরবো, সেই ডেল্টা এন এর ভ্যালু বের করার সময় এখানে কেউ নেই আমার, এপারে কি আছে, একা এই একা দুজন আছে,
তাহলে হচ্ছে কি হবে, ডেল্টা এন এর ভ্যালু ইজ ইকুয়ালস টু 0, কারণ কোনো গ্যাসই নেই আমার এখানে, কোনো গ্যাস বা সলিউশনে কিছু নেই, তাই তো? তাহলে হচ্ছে কি, হয় সবাই সলিউশনে থাকবে, নয় সবাই গ্যাসিয়াসে থাকবে। ঠিক আছে? সলিউশনে থাকলে কিন্তু এরা গ্যাসে, এরা সলিউশনে থাকলে কিন্তু হবে না। সবাই গ্যাসে থাকবে, না হলে সবাই সলিউশনে থাকবে। ঠিক আছে? তাহলে এখানে কোনো গ্যাসিয়াস কেউ নেই, মানে এখানে হচ্ছে কি প্রোডাক্টে গ্যাসিয়াস স্টেটে কেউ নেই, তার মানে কি আছে, 0 আছে। এখানে গ্যাসিয়াসে দুজন আছে, এই একটা এই একটা। তাহলে 0 - 2 ইজ ইকুয়ালস টু কত হবে, -2। তাহলে কে ইকুইলিব্রিয়ামের ইউনিট কত হবে, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার -2। তাহলে মোল টু দি পাওয়ার -2 লিটার স্কোয়ার। এই গেল। ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলো করার সময় আমাদের এগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, একটা প্লাসের দিকে গিয়ে একটু দেখি একটু। প্লাস মানে H2 প্লাস Cl2 থেকে 2HCl। এখানে ডেল্টা এন এর ভ্যালু কত, 2 - 1 প্লাস 1। এখানে দেখো টোটাল নাম্বার অফ প্রোডাক্ট একটাই আছে, তাই তো? এবং সামেশন অফ দি মলিকুলারিটি অফ দি প্রোডাক্টের মোট আণবিকতার যোগফল কত হবে, 2, কারণ একটাই প্রোডাক্ট আছে। এখানে বিক্রিয়কগুলির আণবিকতার যোগফল, সরি এখানে দেখো গ্যাস গ্যাস গ্যাস, সবাই গ্যাস হবে। ঠিক আছে? তাহলে 2 - 1 প্লাস 1, 1 প্লাস 1 ইজ ইকুয়ালস টু কত হবে, 0। তাহলে এখানে কে ইকুইলিব্রিয়ামের ইউনিট কি হবে, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1, মানে কে ইকুইলিব্রিয়াম এখানে কি হবে, ইউনিট লেস হবে। কে ইকুইলিব্রিয়াম এখানে কি হবে, ইউনিট লেস হবে, মানে এর কোনো এককই থাকবে না। ঠিক আছে? আচ্ছা, তো এইরকমভাবে আমরা কি করতে পারি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ইউনিট নিয়ে হচ্ছে কি যেমনভাবে ইচ্ছা, যেরকম দরকার সেরকমভাবে আমরা বের করতে পারি। ঠিক আছে? আজকে এতটুকুই। টাটা।